তো এই পয়েন্টটা মাথায় রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কর্ম করবে এটা তার নিজের উপরে করতে হবে। এই কথাটা আজকে কেন বলতেছি জানেন? আজকে আমরা দলবদ্ধভাবে পাপ করি, যারা ওই যে ফ্রেন্ড সার্কেল মিলে পাপ করে, আজকে এই যে খেলা দেখার মঞ্চ তারা যৌথভাবে করেছে, করে মিটিং মিছিল করে, কাউকে পিটায়, জেনা করে, যৌথভাবে করতেছে, মদ খায়, যৌথভাবে করে। এই যে যে টিম ক্রাইম করে, যৌথভাবে করে। এই যে যে রাজনৈতিক দলগুলো যৌথভাবে করতেছে, এই পাপের মধ্যে সবাই শামিল। যারা যৌথভাবে করে তারা একটা সময় চাইবে নিজেকে কি প্রমাণ করতে, সাধু প্রমাণ করতে চাইবে আল্লাহর কাছে, আল্লাহ আমার কোনো ভুল ছিল না, প্রপোষটা হল ছিল, ও আমাকে হত্যা করতে বলছে, বা আমি ভুল বুঝছি, বন্ধু বান্ধবদের সাথে মিলে আমি খারাপ কাজ করেছি, বাপ মা আমাকে শেখায় নাই, ওস্তাদরা বলে নাই, হুজুররা বিভিন্ন রকমের কথা বলতো, আমি আল্লাহ এর মধ্যে নাই, বাঁচতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই জন্য যার পাপ তাকে এটা বহন করতেই হবে, সে তার ওজনটাকে আরেকজনের উপরে চাপাই দিতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন, তোমরা পৃথিবীবাসী মনে রাখো কিয়ামতের মাঠে আজকে তোমার অন্তরঙ্গ বন্ধু যার কাছে, যার জন্য তুমি পাপ করেছো বা যাকে নিয়ে তুমি পাপ করেছো, এই কিয়ামতের মাঠে কিন্তু তোমার সামনে দেখতে পাইবা তুমি, কিন্তু তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, যারা অন্তরঙ্গ বন্ধু সেই দিন সে তার কাছ থেকে দূরে সরে যাবে। একসাথে বসে খেলা দেখেছিল, একসাথে বসে একই মহিলার সাথে জানা করেছিল, একসাথে বসে যারা জুয়া খেলেছিল, একসাথে কাউকে হত্যা করেছে, ও দেখতে পাবে। কিন্তু বিচার যখন শুরু হবে, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, তার সেই অন্তরঙ্গ বন্ধু তাকে জিজ্ঞাসা করবে না কি অবস্থা, কোনো উপকার লাগবে, সাহায্য লাগবে, জিজ্ঞেস করবে না, বরং সরে যাবে। আল্লাহ সেই দিনকার ঘটনা বলতেছেন। কি হবে সেই দিন? আল্লাহ বলেছেন ইউবাসসারুনাহু, তাদের একে অপরকে দেখানো হবে, কিন্তু কেউ কাজে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। ইয়াওয়াতুল মুজরিমু, সেই দিন প্রত্যেকটা অপরাধী চাইবে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, হায় আফসোস আজকে যদি আমার সন্তানের কারণে, যাদের কারণে আমি সুদ খেয়েছি, যাদের কারণে আমি হত্যা করেছি, যাদের কারণে আমি চুরি করেছি, বা যাদের কারণে আজকে আমি এত কিছু করলাম, আমার এই সন্তানদেরকে আটকে যদি আল্লাহ আমাকে ছেড়ে দেয়, এটাকে কারণ হিসেবে যে হ্যাঁ ও তো সব করেছে ওর সন্তানের জন্য, ডাকাতি করেছে ওর সন্তানের জন্য, ঠিক আছে সন্তানদেরকে ধর, একে ছেড়ে দেয়, যদি এটা আল্লাহ করতো তাহলে অনেক পিতারা মাপ পেয়ে যেতেন। কিন্তু আল্লাহ বলেছেন না, সেই দিন আপনি চাইবেন যে আমার সন্তানদেরকে আটকে দেওয়া হোক, আমাকে ছেড়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ। ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ বলেছেন সে তার স্ত্রী এবং ভাইকে পর্যন্ত আল্লাহ চাইলে আটকে নিয়ে আমাকে ছেড়ে দেয়, কারণ শাস্তিটা খুব চরম পর্যায়ে, তো জাহান্নাম তো খুব চরম জিনিস, এটা তো চোখের সামনে দেখতে পেলে কোনো ব্যক্তি সেটাতে যেতে চাইবে না, বরং বাঁচতে চাইবে। সেই দিন আল্লাহ বলতেছেন সেদিন মানুষের অবস্থা হয়ে যাবে এমন যে আজকে যদি আমার সমস্ত আত্মীয় স্বজনকে আটকে দেওয়া হয়, এবং কত বড় একটা কথা বলেছেন ওয়াফাসিলাতিহিল্লাতি তুই, এবং এই দিন সে চাইবে যারা আমাকে দুনিয়াতে প্রাধান্য দিয়েছিল, আমি কোন একটা কিছু চুরি করে এনেছি, আমার কোন খালা ফুফু আমাকে আশ্রয় দিয়েছিল, একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে আসছে, আমার মামা চাচা খালা ফুফুরা আশ্রয় দিয়েছিল, আমি কাউকে হত্যা করে এসেছি, পিটিয়ে এসেছি, ঘরে জায়গা দেয়নি, খালা ফুফুর বাসায় গিয়ে বন্ধু বান্ধবদের কাছে আশ্রয় নিয়েছিল, আমার নেতা আমাকে লিড দিয়েছিল, আমার বন্ধু আমাকে জায়গা করে দিয়েছিল। আল্লাহ বলেছেন ওয়াফাসিলাতিহিল্লাতি তুই, যারা তাকে দুনিয়াতে আশ্রয় দিয়েছিল, সাপোর্ট করেছিল, তার পাপগুলোকে বেশি গুরুত্ব দেয় নাই, সে চাইবে এরা সবাই ফেসে যায়, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। এবং আল্লাহ বলেছেন ওমান ফিল আরদি জামিয়ান সুম্মা ইনজি, বরং সে পারলে সমস্ত মানুষকে দিয়ে দিবে আল্লাহর কাছে, আল্লাহ সবাই অপরাধী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেছেন কাল্লা ইন্নাহা লাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেছেন এটা লেলিহান আগুন, যা তোমার চামড়াকে তোমার দেহ থেকে খসিয়ে দেবে। এই আগুন থেকে কোনো পাপী বাঁচতে পারবে না, এটা অন্যের উপরে চাপিয়ে দেওয়া হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে প্রত্যেকটা আয়াতে অনেক লম্বা চওড়া কথা আছে, কিন্তু আমরা সেদিকে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের শেষে আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচো। ওয়াশাউ ইয়াউমা, সেই দিনকে ভয় করো যেই দিন ইয়াউমা লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন আন ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, সেই দিন পিতা তার সন্তানের সন্তান তার পিতার জাযা হবে না, একে অপরের বদলা হবে না, যে আমাকে ছেড়ে দেন। কোন পিতা যদি বলে যে আল্লাহ ঠিক আছে আপনি আমাকে আটকে দেন, আমার সন্তানকে ছেড়ে দেন, আল্লাহ বলছে এটা গ্রহণ করা হবে না। সন্তান যদি বলে আমার পিতামাতাকে মাফ করে দেন, আমাকে আপনি জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ বলছে সেটাও গ্রহণ করা হবে না। সেদিন অদল বদল হবে না।
সেই দিন যার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই পয়েন্টটা কেন আপনাকে এত জোরালো ভাবে পেশ করা হচ্ছে, তার আগে একটা হাদিস আমি শোনাই, তারপরে বলি। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম। এই যে তোমাদের কর্মগুলা যে তোমরা অনীহা করতেছো, এগুলো কিন্তু আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছি। আর হুম্মা ওয়াফিয়াকুম ইয়াহা, আমি কিন্তু এর পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেব। তারপর আল্লাহ বলেছেন, ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ। অতএব যারা দুনিয়াতে মুসলিম হিসেবে নামাজি হালাল খাওয়া অবস্থায় আছো, তুমি আল্লাহর প্রশংসা করো, কারণ এই তৌফিক তুমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছো। আর যারা ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যারা সালাতে নাই, নামাজে নাই, ফিরতামশার মাঠে যারা চুরি চামারি করতেছে, যারা নেশার দ্রব্য নিয়ে পড়ে আছে, যারা রাস্তাঘাটে ক্রাইম করে, আল্লাহ বলেছেন যারা ভালো পথে নাই, তুমি কিন্তু খবরদার ফালা তালুমান্না ইল্লা আনফুসাহুম, সেজন্য নিজেকে ছাড়া অন্যকে ধিক্কার না দেবে। কিয়ামতের মাঠে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না যে আমাদের রাষ্ট্রের নায়ক খারাপ ছিল বিনা ইসলাম পালন করিনি, আমার আমির এই ছিল, আমার দলের লোক এই ছিল, বা আমার বন্ধু বান্ধব গুলো আমাকে নেশা করিয়েছে, আমাকে জানা করিয়েছে, বেনামাজি অবস্থায় আমি খেলা দেখেছি তাদের সাথে। আল্লাহ বলেছেন কেউ যেন কাউকে দোষারোপ না করে, বরং ইল্লা আনফুসাহুম, সে নিজেকে দোষারোপ করুক, কারণ এই দিন আল্লাহর কাছে অন্যকে দোষারোপ করে নিজে আপনি মুক্তি পাবেন না। তার মানে এই পয়েন্টটা ছিল যে প্রত্যেকের শাস্তি প্রত্যেককে গ্রহণ করতে হবে, এটা মাথায় রাখেন। তারপরে কেন এই কথাটা বললাম, যে বলছিলাম একটু পরেই বলবো, সেটা হচ্ছে যে তখনই বলতে হইতো, ভুলে গেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন প্রত্যেকের জাযা প্রত্যেককে সেদিন কিয়ামতের মাঠে তাকে ভোগ করতে হবে, সেদিন কাউকে ছাড়া হবে না।